অনেক দিন ধরে যোগাযোগ বন্ধ, কিন্তু এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুমি বলছো যে আমি মুভ অন করে নেবো, আমি আর ওকে নিয়ে ভাববো না, ওকে নিয়ে কষ্ট পাবো না, ওকে নিয়ে দুঃখ পাবো না, আমি ওকে ছাড়া বিন্দাস থাকতে পারবো। যখনই তুমি এই বিবেচনাটা করো মন থেকে যে আমি ওকে ছাড়া থাকতে পারবো, ওকে ছাড়া ভালো থাকবো, খুশি থাকার চেষ্টা করব, তখনই কোথা থেকে ও টপকে পড়ে। আর তোমার পুরো এই মুভ অনের যাত্রাটাকে 1 মিনিটের মধ্যে ধূলিসাৎ করে দেয়। হয় ওর কোনো রকমের তুমি মেসেজ পাচ্ছ, নয় কল পাচ্ছ, নয় খবর পাচ্ছ, না হয় ওকে দেখতে পাচ্ছ, নয় ওর নিজে টপকে পড়ছে, সে সামনে চলে আসছে, তোমার কাছে ক্ষমা চাইছে, তোমাকে নিজে থেকে মেসেজ করছে, কল করে বলছে আমার ভুল হয়ে গেছে, এই হয়েছে সে হয়েছে। আবার যেই তুমি কিছুদিন ওর সাথে ভালো থাকছো, আবার সে 2 দিন পর একই রকম ভাবে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। এই বিষয়টা কেন হচ্ছে? যখনই তুমি মুভ অন করার কথা ভাবো, তখনই ও কোথা থেকে হাজির হয়ে যায়, আর পুরো মুভ অন করার যে তোমার এত চেষ্টা উদ্দীপনা, সেটার উপর পুরো জল ঢেলে দেয়। কেন এটা হয়, আর এই অবস্থাটা কি হচ্ছে, কেন হচ্ছে, আর এর থেকে বেরানোর উপায় কি, আজকে পুরো বিষয়টা নিয়ে আলোচনা থাকবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে দেখার সাথে সাথে প্লিজ একটু লাইক অন্তত পক্ষে করে দিও। চলো শুরু করছি আজকের মেইন ভিডিও। ফার্স্ট পয়েন্ট, কিছু মানুষ এমন প্রকৃতির হয় না যে সেই মানুষটা শুধুমাত্র ম্যানিপুলেট করতে পারে, একজনকে সম্পর্কের মধ্যে আঁকড়ে ধরে রেখে তাকে ম্যানিপুলেট করছে, বারবার তার মন নিয়ে খেলছে, শরীর নিয়ে খেলছে, ইচ্ছে মতন তাকে ব্যবহার করছে, আর কিছু না। তার কাছে সম্পর্ক মানে হচ্ছে শুধু ম্যানিপুলেশন, আর কিচ্ছু নয়। এবার যখনই তুমি ভাবো যে না, আমি অনেক ভালোবেসে ফেলেছি, ভালোবাসার পর আমি কিছু পাইনি, এবার থেকে আমি আর সেই মানুষটাকে নিয়ে ভাববো না, আর সেই মানুষটাকে জায়গা দেব না, আমি এবার মুভ অন করবো, আমি এবার নিজের মতন বাঁচবো, ঠিক তখনই সেই মানুষটা টপকে যায়। কারণ যখন থেকে সেই মানুষটাকে ভাবা তুমি বন্ধ করে দাও, ভালো মতন বুঝবে, যখন থেকে তুমি সেই মানুষটাকে ভাবা বন্ধ করে দাও, ঠিক তখন থেকে তোমার পাঠানো নেগেটিভ এনার্জিগুলো যাওয়া বন্ধ করে দেয়। ঠিক তাই, তুমি সেই মানুষটি তোমার কাছে না থাকাকালীন সেই মানুষটিকে নিয়ে শুধুমাত্র নেগেটিভ চিন্তাগুলোই করতে। মনে করে দেখো, এখন যখন সেই মানুষটি তোমার সাথে যোগাযোগে নেই, কথাবার্তা বলছে না, সেই মানুষটি বলছে দূরে চলে যাও, ব্লক করে রেখেছে, এই সময় তুমি সেই মানুষটিকে নিয়ে শুধু নেগেটিভ কথাটা ভাবছো, পজিটিভ কিছু ভাবছো না। কিন্তু এই যে নেগেটিভ কথাটা তুমি বারবার ভাবছো, তো এই নেগেটিভ কথাটা ভাবার কারণে তার কাছে প্রতিনিয়ত প্রতিদিন নেগেটিভ একটা এনার্জি যাচ্ছে ইউনিভার্সের মাধ্যমে। কারণ আমরা যেটা ভাবি, আমরা যেটা চিন্তা করি, ইউনিভার্স সেটার ফ্রিকোয়েন্সিটাকে ক্যাপচার করে আর সেটাই অপর প্রান্তের ব্যক্তিকে পাঠায়। তো যখন এই জিনিসটা ঘটছে, তখন মেইন বিষয়টা কি হচ্ছে, মেইন বিষয়টা এটাই হচ্ছে যে সেই মানুষটি যত ভাবছে যে আমি ওর সাথে যোগাযোগ করব, কথা বলবো, এবার হয়তো সম্পর্কটাকে ভালো করব, তখনই তোমার একটা খারাপ এনার্জি যাচ্ছে, ওর মন বদলে দিচ্ছে। যখনই মনটা বদলে যাচ্ছে, সেই মানুষ আবার ঘুরে যাচ্ছে, সব শেষ, কোনো কিছুই আর আগের মতন রইল না, তুমি যতই যা করলে সব নষ্ট হয়ে গেল। এবার যখন থেকে তুমি ওকে নিয়ে ভাবা বন্ধ করে দিলে, আর ভাববো না, তখন কি সেই মানুষটার যত খারাপ এনার্জি বা যত সেই মানুষটাকে নিয়ে খারাপ কথা ভাবতে সব বন্ধ হয়ে গেল। আস্তে আস্তে কি সেই মানুষটার মনের ভেতর তোমাকে নিয়ে একটা মিসিং টেন্ডেন্সি আসতে থাকলো। স্বাভাবিক, সেই মানুষটার তো মন আছে, সেই মানুষটা তো ভাবতে পারে। যখন সেই মানুষটা ভাবতে শুরু করলো তোমাকে নিয়ে, তুমি আবার দেখলে সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে এলো, বা সে মেসেজ করলো। কারণ ওই মানুষটা তো হিউম্যান বিং, ও তো আর রোবট না যে ওর মনের ভেতর কিছু ভাবনা চিন্তা ঢুকবে না। ও তো একটা হিউম্যান বিং। ও তখনই নিজের একটা সাধারণ পরিস্থিতিতে সে তোমাকে আবার
মেসেজ করতে থাকলো বা কল করতে থাকলো বা কাউকে দিয়ে খবর পাঠালো বা ইভেন সেই মানুষ নিজের সামনে এসে দাঁড়িয়ে গেল, তোমার সব মুভ অনের জল ঢেলে দিল। সেকেন্ড পয়েন্ট, দেখো বন্ধুরা, যেই মানুষ নিজেকে যত স্মার্ট ভাবে সেই মানুষের না তত অ্যাটেনশন হারানোর একটা ভয় থাকে। এবার তুমি যেই মানুষটাকে ভালোবাসো সেই মানুষটা কোনো সময় এটা চাইবে না যে সেই মানুষটাকে যে অ্যাটেনশন দেয় সেই মানুষটা তার থেকে দূরে চলে যাক। সেই মানুষটা সবসময় এটা চাইবে যে আমাকে ও অ্যাটেনশন দেবে আর আমি ওকে বারবার ইগনোর করব, এইটাই ভাবে। এবার যখন তুমি মুভ অন করছো যে আমি ওকে তো ভালোবেসেই যাচ্ছি, আমি ওর জন্য সব কিছু করছি, আমি ওকে বারবার মেসেজ করছি, বারবার কল করছি, ও আমাকে বারবার ইগনোর করছে, তো এনাফ ইজ এনাফ, আমি আর ওর জন্য কিছু করব না, আর ভাবনা চিন্তা করবো না, আর ওর থেকে কিছু এক্সপেক্ট করব না, আমি এবার মুভ অন করে নেব। যখনই তুমি ভাবলে যে আমি মুভ অন করে নেব, ঠিক তখনই ওর কাছে তুমি আর মেসেজ করছো না, ওর কাছে তুমি আর কল করছো না। এবার যখন কিছু করছো না, তার কাছে একটা ফাঁকা জায়গা তৈরি হচ্ছে না, যে ওর তরফ থেকে তো আমার কাছে একটা মেসেজ আসতো, কল আসতো, ও তো আমাকে বারবার দেখা করার কথা বলতো, এক্সেট্রা নানান কিছু বলতো, আর তো বলছে না। এইবার কেন বলছে না? যখনই সেই মানুষটা এই জিনিসটা ভাবে তখনই কিন্তু সেই মানুষটার মনের ভেতর ওই অ্যাটেনশন হারানোর একটা ভয় তৈরি হয়, আর তখনই কিন্তু সেই মানুষটা তোমাকে আবার হয়তো কল করে, আবার হয়তো মেসেজ করে, আবার হয়তো দেখা করার কথা বলে। বুঝতে পারলে? এটা পুরোপুরি অ্যাটেনশন হারানোর একটা ভয়ও কিন্তু হতে পারে। থার্ড পয়েন্ট হচ্ছে ইউনিভার্সের কানেকশন। যেমন আমি আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমরা নিজেরা যত চাই ইচ্ছা করে যে সম্পর্ক বন্ধ হয়ে যাবে, সম্পর্ক বন্ধ করে দেবো, বা যোগাযোগ বন্ধ হয়ে গেছে, সে ব্রেকআপ করে নিয়েছে, এক্সেট্রা অনেক কিছু হয়েছে, যে সম্পর্ক শেষ হয়ে গেছে, তো সব শেষ, কিছু বাকি নেই, কানেকশন পুরো বন্ধ। কিন্তু বন্ধু, আসলে পরিস্থিতিটা পুরোপুরি অন্যরকম। আমরা যতই ভাবি না কেন যে আমাদের সব শেষ হয়ে গেছে, ওর সাথে যোগাযোগ বন্ধ, ও ব্লক করে দিল মানে আমার সাথে কানেকশন পুরো ব্রেক, সব কেটে গেছে, এবার আমি আলাদা হয়ে গেলাম। কিন্তু না, ইউনিভার্সের কানেকশন কিন্তু কোনো দিন কাটে না। একটা জিনিস তুমি ভেবে দেখবে, আমি যেই মানুষটার সাথে একবার যোগাযোগ করলাম, জাস্ট একবার একবার যোগাযোগ হয়ে গেল, ভেবে দেখো সেই মানুষটির মুখটা তুমি সারা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। জাস্ট একবার যার সাথে যোগাযোগ হয়েছে, একবার, তার মুখটা তুমি সারা জীবনে কোনোদিন ভুলতে পারবে না। ওই যে একটা কথা সেই মানুষটা তোমাকে বলেছে, সেই কথাটা তুমি কোনোদিনও ভুলতে পারবে না। কেন ভুলতে পারবে না? ওই কানেকশনটা বিল্ড হয়ে গেল। যার সাথে একটা বার তুমি কথা বলে নিলে না, সে যতই স্ট্রেঞ্জার পার্সন হোক না কেন, তার সাথে তোমার একটা লিঙ্ক তৈরি হয়ে গেল, একটা কানেকশন তৈরি হয়ে গেল, একটা আননোন নাম্বারে কল তুমি পেয়ে গেলে, ওই নাম্বারটা তুমি আর কোনোদিনও ভুলতে পারবে না। যেমন ঠিক তেমনটাই ফোন মনে রেখে দেয় প্রত্যেকটা জিনিস, ঠিক তোমার সাবকনশিয়াসও সেটা মনে রেখে দেয়, আমাদের ইউনিভার্সও সেটা মনে রেখে দেয়, সেই জন্য আমরা ভুলতে পারি না। ঠিক আছে? এবার তুমি ভাবছো যে আমি মুভ অন করে নেবো, মুভ অন করে নেবো বললেই সহজ হবে না। তখনই দেখবে কোনো না কোনো ভাবে কানেকশন চলে আসছে, কোনো না কোনো ভাবে সে যোগাযোগ করে নিচ্ছে, কোনো না কোনো ভাবে সে কোনোভাবে তুমি দেখে নিচ্ছ, তোমার মুভ অনটা পুরো জলে চলে। এতদিন মুভ অন করে এত কিছু করলে আমি এবার থেকে একদম নিজেকে স্টেডি রাখলাম, আমি কোনোভাবেই আর করবো না। কিন্তু দিন শেষে কি হলো? পুরো জিরো, সব কিছুতে জল ঢেলে দেখলে আবার সে উদয় হয়ে গেছে, আবার সবকিছু আগের মতন করার চেষ্টা হচ্ছে, আবার তুমি দুদিন করলে আবার যাচ্ছে না, তাই হয়ে গেল। এই জিনিসটাই হয়, কারণ আমাদের ইউনিভার্সের কানেকশন কোনো সময় নষ্ট হয় না। একবার যেটা তৈরি হয়ে যায় সেটা কোনোভাবে আর কাটা সম্ভব নয়। বুঝতে পারলে? লাস্ট পয়েন্ট, লাস্ট পয়েন্টটা ভীষণ জটিল কিন্তু। দেখো, অনেক সময় যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে যাও সেই মানুষটি তোমাকে আসলে ভালোবাসে না, আবার অনেক সময় আসলেও ভালোবাসে।
দুই দিকের ব্যাপার আছে। যখন সেই মানুষটা ভালোবাসে না, সেই মানুষটা তোমার সাথে জাস্ট টাইম পাস করে। এবার সে কিন্তু কোনো সময় চাইবে না যে তুমি সেই মানুষটাকে কোনো সময় ভুলে যাও, বা সেই মানুষটার সাথে তোমার কানেকশনটা কোনো সময় বন্ধ হয়ে যাবে, কোনো সময় চাবে না। সে সব সময় চাবে যে কানেকশনটা থাকবে, আমি ওকে শুধু ইউজ করব, রোজ বা যখনই ইচ্ছা হবে তখনই আমি ওকে ব্যবহার করব, হয় ফিজিক্যালি নয় মেন্টালি, নয় যেমন ভাবে হোক আমি ব্যবহার করবো। ও যাতে আমাকে কোনো সময় ভুলে না যায়। এবার তুমি যখন নিজেকে স্ট্রং করে না, আমি আর করবো না, যেমন যাই হোক না কেন আমি আর ওর সাথে যোগাযোগ করবো, তখন কিন্তু ওর ইগো হার্ট হয়। আর এই ইগো হার্ট যখনই হয় তখনই কিন্তু সেই মানুষটা ব্যাক করতে বাধ্য হয়। তখনই আবার দেখবে সেই মানুষটা মিষ্টি মিষ্টি কথা, একদম মাখো মাখো একটা ভাব নিয়ে চলে এসেছে, কারণ ওর তো তোমাকে দরকার, ওর তো তোমাকে দরকার, হয় শরীর দরকার, নয় মেন্টালি কিছু একটা দরকার, চলে আসছে। আবার যখন তার ইগো স্যাটিসফাইড হয়ে গেছে, আবার দেখা কেটে পড়েছে। আবার আর একটা বিষয় হয়, যখন সেই মানুষটা তোমাকে সত্যিকারের ভালোবাসে, যেই মানুষটা সত্যিকারের ভালোবাসে, অনেক সময় ঝগড়া অশান্তি মনোমালিন্যের জন্য সেই মানুষটা দূরে চলে যায়, বা তুমি হয়তো এমন কিছু কথা বলেছো সে হার্ট হয়ে গেছে, চলে গেছে, কিন্তু সে তোমাকে আর ভালোবাসতে পারে, সেটা ভুলতে পারে না। ঠিক আছে। আবার যেই মানুষটা দেখো তোমাকে সত্যিকারের ভালোবাসে, সে কোনো না কোনো কারণবশত তোমার থেকে দূরে চলে যায়। হতে পারে তুমি খারাপ কথা বলেছো, হতে পারে তোমার পরিবার মানছে না, হতে পারে তাকে কেউ ভয় দেখিয়েছে, হতে পারে কোনো একটা ডিজাস্টার হয়ে গেছে, হতে পারে কোনো একটা বিষয় সেই মানুষটা দূরে চলে গেছে। হয়তো সেই মানুষটা তোমার পরীক্ষায় নিচ্ছে যে আমি ওকে আবার পরীক্ষা নিয়ে দেখি যে আমি যদি যোগাযোগ না করি ও কি আমার সাথে যোগাযোগ করবে, বা আমি যোগাযোগ না করলে সেই মানুষটা কি আমার সাথে থাকবে নাকি অন্য কারোর সাথে প্রেম করতে শুরু করে দেবে। এরকম ভাবনা চিন্তা অনেকের থাকে। এবার সেই ভাবনা চিন্তা বশত সেই মানুষটা কি করে, সেই মানুষটা তোমার পরীক্ষা নেওয়ার সময় যোগাযোগ বন্ধ করে দেয়, অফ করে দেয় কথাবার্তা বলা। সেই সময় তুমি ভাবো যে না, আর তো হবে না। এবার তুমি যখন বন্ধ করে দিচ্ছ কথাবার্তা বলা, যখন তুমি নিজেকে সরিয়ে নিচ্ছ, নিজেকে স্ট্রং করে হয়েছে আমি আর যোগাযোগ করবো না এক্সেট্রা, এবার যখন যোগাযোগ করবো না তুমি ভেবে নিলে, তুমি তো চুপ হয়ে গেলে, তখন কিন্তু একটা ওখানে এনার্জি তৈরি হয়ে গেল। ও কিন্তু তখন সেটা বুঝতে পারে, তার মনের ভেতরে একটা জানান দেয়। যখন একটা সত্যিকারের ভালোবাসা আসে না কারো জীবনে, তখন প্রত্যেকটা জিনিস আমরা বুঝতে পারি, সে কি চাইছে না চাইছে, তার অসুস্থতা, তার ভালো থাকা, তার কষ্ট পাওয়া দুঃখ সব বুঝতে পারি, আমরা প্রকাশ না করলেও বুঝতে পারি। ঠিক তেমনটাই সেই মানুষটাও কিন্তু ওটা বুঝতে পেরে যায়। আর বুঝতে পারার দরুন সেই এনার্জির ফলে সেই মানুষটা তোমার কাছে আবার ফিরে আসতে বাধ্য হয়। যখনই ফিরে আসে তোমার মুভ অন পুরো একদম ঘেটে আবার তুমি সেই আগের পথে সেই মানুষটার হাত ধরে আবার ঘুরতে লেগে যাও। এটাই হচ্ছে মেন বিষয়। যখনই আমরা মুভ অন করার চেষ্টা করি, কেন হঠাৎ করে সেই মানুষটা টপকে পড়ে বা সেই মানুষটা আবার হাজির হয়ে যায় আমাদের সামনে এসে, এটাই কারণ। ঠিক আছে, মিলিয়ে দেখো, তোমাদের সাথে ঠিক মিলিয়ে যাবে। এই ছিল আজকের মেইন বক্তব্য। ভিডিওটা ভালো লেগে থাকলে, ভিডিওটা বুঝে থাকলে, ভিডিওটা শুধু দেখে চলে যাও না প্লিজ, অনেক রিসার্চ করে ভিডিও বানাতে হয়। প্লিজ লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। আজ চলি, পরে দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। তোমরা কমেন্ট করো, তোমরা মেসেজ করে জানাও তোমাদের কি প্রবলেম, তোমাদের প্রবলেমগুলো নিয়েই আবার নতুন ভিডিও আসবে। চলো, টাটা।